আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে বিভিন্ন দেশে ভোটার নিবন্ধন প্রক্রিয়া শুরু হলেও এখনো পর্যন্ত সেই সুযোগ পাচ্ছে না পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরা। শুধু রেমিটেন্স পাঠিয়েই নয়, ভোট দেওয়ার মাধ্যমেও দেশ গঠনের কাজে অংশ নিতে চান তারা। পর্তুগাল থেকে সহকর্মী জহুরুল ইসলাম মুনের পাঠানোর প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশের জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই নিজ ভোটাধিকার প্রয়োগে আগ্রহ দেখাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এরই মধ্যে মধ্যপ্রাচ্য ও ইউরোপের কয়েকটি দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া শুরু হলেও এখনও সেই তালিকায় জায়গা পায়নি পর্তুগাল। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি। বর্তমানে লিসবন, পোর্তো, কাশকাইস ও আলগার্ভ সহ পর্তুগালের বিভিন্ন শহরে বসবাস করছেন 40,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি, যাদের বেশিরভাগেরই বৈধ বাংলাদেশি পাসপোর্ট রয়েছে এবং অনেকেই বহু বছর ধরে ইউরোপে স্থায়ীভাবে বসবাস করছেন। প্রবাসীরা মনে করেন বাংলাদেশের রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করা তাদের সাংবিধানিক অধিকার, যা থেকে এখনও বঞ্চিত তারা। শুধু রেমিটেন্স পাঠানোই নয়, নিজ দেশের ভবিষ্যৎ গঠনেও অংশ নিতে চান তারা। অনেক ইয়াং জেনারেশন আছে যারা এখনো বাংলাদেশের পাসপোর্ট আছে, বাংলাদেশের আইডি কার্ড আছে, কিন্তু তার ভোটার তালিকায় তাদের নাম এখন আসে নাই। ভোটার হওয়ার পর থেকেই একবারও ভোট দিতে পারি নাই সুশৃঙ্খল ভাবে, ঠিক আছে। আর প্রবাস জীবনে তো আসছি, ভোট দেওয়ার আর কোনো স্কোপই নাই। যদি এই সরকারের তরফ থেকে যদি আমরা ভোট দেওয়ার আমাদের কোনো সুযোগ সুবিধা হয়, এটা তো আমাদের জন্য মঙ্গলজনক। 2012 সালে পর্তুগালে বাংলাদেশ দূতাবাস যাত্রা শুরু করলেও এখনও সেখানে চালু হয়নি জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধন সংক্রান্ত সেবা। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ বিরাজ করছে প্রবাসীদের মাঝে। যাদেরই কাগজপত্র আছে, বাংলাদেশের ডকুমেন্টস আছে, তাদের যাতে ভোটের অধিকারটা তাদেরকে ফিরে দেওয়া হয়। আমরা দেখছি ইউরোপের প্রায় সব জায়গায় ভোটারের কাজ শুরু হয়ে গেছে এবং আমাদের পর্তুগালের ভোটার হালনাগাদের কোনো নাম নেই। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বর্তমানে 9টি দেশে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে। সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে আরও 5টি দেশ। অথচ পর্তুগাল এখনও বঞ্চিত রয়ে গেছে সেই সুযোগ থেকে। রেজবানা সাইমা, যমুনা নিউজ।